যদি সকালে 5 লিটার দুধ হয় সেটা আমাদের চলে না, সেটা বাদ দিয়ে সেটা বাদ। হ্যাঁ, তার মানে 5-এর উপরে 5-এর উপরে সকালে থাকতে হবে। টোটালে 8 লিটার দুধের নিচে আসলে সারাদিনে আমরা এটা পালি না, একভাবে বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। আপনাদের এই গরুকে যে দানাদার খাবার খাওয়ান, এইটাই বাহিরেও এটা একই খাবার বিক্রি হয়। কত? 26 টাকা 26 টাকা কেজি। কেউ যদি সন্দেহ থাকে যে আমাদের ঘরে থেকে নিয়ে যাবে, আমরা খাবার দেওয়ার জন্য আনছি, সেটা নিবে, তাতে কোনো আপত্তি নেই। 26 টাকা কেজি একই। ওনাদের খরচ দিয়ে শুধু নিয়ে যাবে? হ্যাঁ, ওনাদের খরচ দিয়ে নিয়ে যাবে। দেখেন এই যে 26 টাকা কেজি দানাদার খাবার। ভাইজান একটু যদি বলতেন দাদা, এখানে কি কি আছে? এখানে আছে মূলত ডিউবি গুড়া, যেটা দেখতেছেন আপনি, যে গুটি গুটি, এই যে গুটি গুটি। হ্যাঁ, এই লালটা হয়েছে আপনার এই ভুট্টার উপরে যে ইটা থাকে, সোলকাটা, চোষাটা, চোষা। হ্যাঁ, একদম ভুট্টার উপরে যেটা থাকে এটা। আচ্ছা। আর আছে বাংলা গুড়া। বাংলা গুড়া, ওই যে চাউলের যেটা গুড়া। আচ্ছা আচ্ছা, ওইটা আছে। ওইটা আছে। আর কি আছে? ভুট্টার পাউডার আছে। ভুট্টার পাউডার। হ্যাঁ, সয়াবিনের পাউডার আছে। আচ্ছা। তারপরে আপনার আছে ওই যে গুমের যে চোষাটা আছে, ওইটাও আছে। আচ্ছা। তাতে আপনাদের খাবারটা কয়টা আইটেম দিয়ে মিক্স করা ভাইয়া? আছে 5-7টা আছে। 5-7টা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে আসছি, এটি হলো টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী নরিল্লা লিয়াকত ইঞ্জিনিয়ার সাহেবের খামারে। এই খামারে 300+ অধিক গরু আছে, যেগুলো আপনার বাছুর ছাড়া দুধের গাভী গরু। ওনারা প্রধান আকর্ষণ হলো ওনারা 26 টাকা কেজি দানাদার খাবার খাওয়ায় ওনাদের গরুকে। এই যে দেখেন, ভাই কিন্তু এই খামারে 26 বছর ধরে একজন অভিজ্ঞ রাখাল ভাই, কিন্তু 26 বছর ধরে এই একই খামারে থাকে। এই দেখেন কি সুন্দর দানাদার খাবার, 26 টাকা কেজি দানাদার খাবার ভাইরা দিতেছে। আগে 26 টাকা কেজি দানাদার খাবার দিছে। তারপরে দাদা এটা কি দিলেন? ভাঞ্জান নাই আর কি, সেটা পরবর্তীতে দিতেছেন। আচ্ছা, দেখেন ভাইরা কিন্তু 26 টাকা কেজি দানাদার খাবার এই যে এই গরুকে খাওয়ায়। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, ভাই খাবার দিতেছে, বিকালকের খাবার দিতেছে। আমরা ভাইদের সাথেও কথা বলবো। যে এই পাশে ভাই কিন্তু দুধ দহন করতেছে এই গাভীগুলা। হ্যাঁ, দেখেন সুন্দর সুন্দর গাভী, যেগুলো কিন্তু সব দুধের গাভী, সব দুধের গাভী। সাথে সাথে 2-1টা গাভীর কিন্তু বাছুরও আছে। এই যে যেমন এই যে গাভীটার বাছুর আছে। হ্যাঁ, বেশিরভাগ গাভী কিন্তু আপনার বাছুর ছাড়া। 38টা এখানে গাভী আছে বর্তমানে। এখন প্রত্যেকটা গাভীর কিন্তু 8 থেকে 10 লিটারের উপরে দুধ। এই দুধগুলা কিন্তু ভাইরা বর্তমানে বাজার হলো আপনার 70 থেকে 80 টাকা লিটার দুধ। প্রায় 19 সালে ভাই খামারে ঢুকছে। এখন কিন্তু বর্তমানে আপনার 26 সাল চলতেছে। 26 সালের লাস্টের দিকে প্রায় 6 বছর যাবত এই খামারে কিন্তু ভাই দেখভাল করে। ভাই এটা কি জাতের গাভী ভাই? এটা হয়তো একটু জার্সি ক্রস থাকতে পারে। বন্ধুরা দেখেন, এটা ফ্রিজিয়ান জাতের মধ্যেই কিন্তু একটু জার্সি ক্রস আছে। ভাই এটা দাঁত কয়টা? 8টা? দাঁত যারা সব 8 দাঁতের। এটা ভাই সকালে কয় লিটার হয়েছে? সকালে দুধ হয় 8-9 লিটার এইটা। আর বিকালে? 5 লিটার, 4 লিটার। বিকালে 4-5টা। এগুলা তো ভাই সব 26 টাকা কেজি দানাদার খাবার। একই খাবার, টোটাল ফার্মের একই খাবার, সার গাভী সব একই খাবার খায়। এইটারে ভাই কয় কেজি? করে এখানে গাভী 9 কেজি 10 কেজি খাবার 2 বেলাতে। 2 বেলা। তার মানে সকালে 5 কেজি দেন, বিকালে 5 কেজি। আর খড়টর খায় ভাই? খায় সামান্য সামান্য। আচ্ছা, বেশিরভাগ দানাদার খাবারের উপরে খাবারে আমাদের খাবার। আচ্ছা, এই যুগে 26 টাকা কেজি
2 বছর আগে এই খামারে আসছিলাম ভিডিও করার জন্য। 26 টাকা কেজি দানাদার খাবার ছিল, এখনও কিন্তু এই 26 টাকা কেজি দানাদার খাবারই আছে। তো দানাদার খাবার আমরা দেখাবো আপনাদেরকে। ভাই, অনেকেই আছে যে আপনাদের এই খামারের লোকেশন চায়, দানাদার খাবার সংগ্রহ করতে চায়। আপনাদের গরুর দানাদার খাবারের বাইরেও তো বিক্রি হয় দানাদার খাবার, তাই না? কেউ যদি নিতে চায় নিতে পারে না? তো আপনারা যারা 26 টাকা কেজি দানাদার খাবার সংগ্রহ করতে চান তারা কিন্তু আপনার এই ম্যানেজারের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভাইদের এই যে এইখানে কিন্তু যে গাবিগুলো দেখতেছেন, দুধ এবং মোটা তাজা, এই দুটারই কিন্তু মূল মন্ত্র হলো 26 টাকা কেজি দানাদার খাবার। দানাদার খাবার সংগ্রহ করতে চান তারা এই টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নরিল্লা আপনার বাজারের সাথেই কিন্তু এই ইঞ্জিনিয়ার সাহেবের খামার। যে কাউকে বলবেন, যে কেউ কিন্তু দেখাই দিবে এই লিয়াকত ইঞ্জিনিয়ার সাহেবের খামার। এখানে কিন্তু আপনার 300+ গরু লালন পালন করা হয়। এরকম দেখেন, এখানে আছে দুধের গাবি, আর এই পাশে এখন কুরবানি ঈদের পরে 2026 সালে কুরবানি ঈদের পরে কিন্তু এই যে এই বাছুরগুলো সংগ্রহ করা, এই যে এখানে যে বাছুরগুলো দেখতেছেন ষাঁড় বাছুর, এগুলো সংগ্রহ করছে ভাইরা। কিন্তু এগুলাতে এখন বর্তমানে বাছুরগুলো কিন্তু খুব একটা বড় আকারের না, এগুলো কিন্তু প্রায় ওজন আইসা পড়ছে প্রায় 100 কেজি 90 কেজি এরকম প্রায় ওজন। এগুলাকে কিন্তু এই 26 টাকা কেজি দানাদার খাবার আপনার এখন পর্যন্ত 2 বেলাতে 6 থেকে 7 কেজি দানাদার খাবার দিতেছে। হ্যাঁ, এই যে এই দুধের গাবিগুলা একজন কিন্তু লোকে 10টা গাবির দায়িত্বে থাকে। 10টা গাবি 2 বেলাতে দুধ দহন করবে, গোসল করায় দিবে এবং আপনার নির্দিষ্ট টাইমে আপনার গোসল করাবে, নির্দিষ্ট টাইমে খাবার দিবে। হ্যাঁ, তারপরে 2 বেলা দুধ দহন করবে। প্রত্যেকটা 10টা করে গাবির জন্য একটা করে লোক এখানে কিন্তু ফিক্সড করা। আসলে এই ম্যানেজমেন্টটা এত সুন্দর করে ভাইরা করে, নিজের আসলে বউ বাচ্চাকে যেরকম যত্ন নেয় ঠিক এই গাবিগুলোকে কিন্তু এইভাবেই যত্ন করে ওনারা। কারণ 10টা গাবির জন্য একটা লোক। আসলে কি মনে করেন, আমরা কিন্তু 5টা গরুর জন্য আমরা নিজেরা পরিশ্রম করে কিনতে পারি না, অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্য। আর ভাইরা কিন্তু 10টা করে গরু 2 বেলাতে দুধ দহন করে, তারপরে আপনার গোসল করায়, 2 বেলাতে খাবার দেয়। গরুর রোগ বালাই যত টিকা, যত ভিটামিন প্রয়োগ সব কিন্তু এই ভাইরাই এক হাতে নিজ হাতে 10টা গরুর দায়িত্ব নিয়ে করে। ভাইজান, ষাঁড় গরুর মনে হয় আরেকটু বেশি দিচ্ছেন প্রত্যেক লোকের, 30টা ষাঁড় গরুর জন্য একজন লোকের 30টা লালন পালন করে। বন্ধুরা দেখেন, গাভী গরুর ক্ষেত্রে 10 জন, আর আপনার ষাঁড় গরুর ক্ষেত্রে 30টা গরুর জন্য একজন, এইভাবে কিন্তু সেটেল করে দেওয়া। দেখেন আমরা ভাইয়ের খামারটি আরও যাব। দেখেন এই পাশেও এই ভাই এই সেটে গাভী কয়টা আছে ভাইয়া? মোট 36টা আছে। ওই যে ওইটা দিয়ে আর এইটা দিয়ে দুই সেটে 36টা। আর এই সেটে ষাঁড় আছে কয়টা ভাইয়া? এখানে আছে 32টা। এই 32টার জন্য একজন লোক। বন্ধুরা দেখেন, এই 32টা আপনার গরুর জন্য একজন লোক। এই যে আমার ভাই কিন্তু 26 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক। ভাইয়ের দায়িত্বে কিন্তু 32টা গরু আছে এই পালন উপযোগী, এই যে সুন্দর সুন্দর এই দেশাল ষাঁড় গরু। দেখেন এই যে ভাইয়ের দানাদার খাবার আইসা পড়ছে, দানাদার খাবার দেওয়া শেষ। ভাই যে এগুলার কি কোনো নির্দিষ্ট টাইমে টিকা ভ্যাকসিন কোনো কিছু করেন? না, কিচ্ছু না। অসুস্থ না হলে কোনো চিকিৎসা না। তাই আল্লাহর রহমতে অসুস্থও হয় না তো? না, আচ্ছা। একজন লোক এই 30টা 32টা গরুর জন্য কিন্তু ভাই সেটেল করা। ভাইয়া কয়টা দানাদার খাবার একটু নিয়ে আসেন তো, একটু দেখাই। দেখেন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখেন ভাইদের 26 টাকা কেজি দানাদার খাবারটা যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ভাইদের আর কোনো দানাদার খাবার নাই, এই দানাদার খাবার। দেখেন এই যে 26 টাকা কেজি দানাদার খাবার। ভাইজান একটু যদি বলতেন দাদা, এখানে কি কি আছে? এখানে আছে মূলত ডিউবি গুড়াই, যেটা দেখতেছেন আপনি, যে গুটি গুটি, এই যে গুটি গুটি। হ্যাঁ, হ্যাঁ, এই লালটা হয়েছে আপনার
এই ভুট্টার উপরে যে ইটা থাকে সোলকাটা চোষাটা চোষা হ্যাঁ একদম ভুট্টার উপরে দিকে থাকে এটা। আচ্ছা আর আছে বাংলা গুড়া, বাংলা গুড়া ওই যে চাউলের যেটা পাড়ার গুড়া আর কি। আচ্ছা আচ্ছা ওইটা আছে। ওইটা আছে। আর কি আছে? ভুট্টার পাউডার আছে। ভুট্টার পাউডার, হ্যাঁ সয়াবিনের পাউডার আছে। আচ্ছা তারপরে আপনার আছে ওই গুমের যে চোষাটা আছে ওইটাও আছে। আচ্ছা তাতে আপনাদের খাবারটা কয়টা আইটেম দিয়ে মিক্স করা ভাইয়া? আছে 5-7টা আছে। 5-7টা। অতটুকু মনে থাকে না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের জানা আছে কি যে ভাই এই খাবারটায় আপনার কি পরিমাণ প্রোটিন আছে? না আমি ঠিক এটা জানি না। এটা জানেন না? কিন্তু গরু তো খাইয়া মোটা হইতেছে ভাই। এই খাবার এই যে বাস্তব প্রমাণ। তো আপনারা যে গরুকে খাবার দেন, এত যে দামি খাবার দেন, তাও মনে হয় একটা গরুতে 150 টাকার খাবার দিতেছেন আর কি। হ্যাঁ 150 টাকার খাবার দিতে পড়তেছে একটা গরুতে সারাদিনে 150 টাকা খড় ছাড়া। খের তো দেনই না আপনারা। ভাই আপনাদের খামারের একটু লোকেশনটা একটু বলেন তো ভাই। আমাদের খামার হলো টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার নরিল্লা গ্রাম, নরিল্লা চৌরাস্তা মোড় থেকে 50 গজ পূর্ব দিকে। এটা ইঞ্জিনিয়ার সাহেবের খামার। ইঞ্জিনিয়ার সাহেব যে কাউরে জিগাইলে ধনবাড়ি মধুপুর যে কোনো জায়গায় জিগাইলে, মানে ঘাটাইল পর্যন্ত ইমপুরা জামালপুর পর্যন্ত যে কাউরে জিগাইলে যে নরিল্লা নীলিম ফিশ অ্যান্ড ডেইরি ফার্মটা কোথায়, সবাই বলে দিবে। আর ইঞ্জিনিয়ার সাহেবের খামারের কথা বললেও সবাই চিনবে, কারণ হইলো টাঙ্গাইলের মধ্যে মনে হয় না ইয়ার চাইতে বড় খামার আগে কেউ দিছিল। এখন বর্তমানে ভাইয়া কয়টা গরু আছে আপনাদের? গাবি সার মিলা 150-র মতো আছে, 250-র মতো আছে। 250-র মতো। আচ্ছা 250-র মতো। আপনারা তো এখনো যে আগে যে 26 টাকা কেজি দানাদার খাবার ব্যবহার করতেন, এখনো সেটা আছে? একই খাবার এক মানে আছে, একভাবে বিক্রি হচ্ছে। আপনাদের এই গরুকে যে দানাদার খাবার খাওয়ান, এইটাই বাহিরেও একই খাবার বিক্রি হয়। কত? 26 টাকা কেজি। কেউ যদি সন্দেহ থাকে যে আমাদের ঘরে থেকে নিয়ে যাবে, আমরা খাবার দেওয়ার জন্য আনছি, সেটা নিবে, তাতে কোনো আপত্তি নেই। 26 টাকা কেজি ওনাদের খরচ দিয়ে শুধু নিয়ে যাবে? ওনাদের খরচ দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, তো একটু ম্যানেজার সাহেবের একটু নাম্বারটা বলেন তো ভাইয়া। ম্যানেজার সাহেবের নাম্বার হলো 01713 937755। ভাইয়ের নাম কি? মিজানুর রহমান ভাই, উনি ম্যানেজার, তাই না? ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করতেছে। আর আপনি তো এই যে এখানে যে গাবিগুলা দেখলাম, এই গাবিগুলার দায়িত্ব আপনি? আমি আরেকজন আছে। দুইজন মিলা আপনার 24টা গাবির দায়িত্ব নিচ্ছেন? 25টা। তো আপনি কত বছর ধরে এখানে ভাই থাকেন, কাজ করেন? আমি প্রায় 6 বছর হয়েছে। প্রায় 6 বছর, 2-4 মাস কম বেশি। 6 বছরের কিন্তু ভাই অনেক অভিজ্ঞতা, ঠিক আছে? তো যদি ভাই আসলেই আপনারা তো বাছুর ছাড়া দুধের গাবি গরু এগুলা পালেন, তাই না? তো আপনাদের এখানে কয় লিটার দুধের গাবি আছে সর্বনিম্ন? বলতে আমাদের এখানে যদি সকালে 5 লিটার দুধ হয়, সেটা আমাদের চলে না, সেটা বাদ দিয়ে সেটা বাদ। তার মানে 5-এর উপরে সকালে থাকতে হবে। টোটালে 8 লিটার দুধের নিচে আসলে সারাদিনে আমরা এটা পালি না। ও আচ্ছা আচ্ছা, মানে 8 থেকে উপরে, যত উপরে হয়। আচ্ছা, তার মানে যদি আপনার 8-এর উপরে থাকে, ওইটাই আপনারা আমরা রাখি। আর এই 26 টাকা কেজি দানাদার খাবার একটা 10 লিটার দুধের গাবিকে, যেমন 6 মনের গাবিও দেখলাম, এগুলো কয় কেজি দানাদার খাবার? সব সমান খাবার খায়। 10 কেজি খাবার দেই। দুইটা গরু এক বেলায় খেয়ে ফেলাই দেয়, মানে একটা গরু সারাদিনে 10 কেজি খাবার। 10 কেজি এক সাইড তো দুইটা গরু, তো 10 কেজি দেই সকাল, 10 কেজি বিকাল। তার মানে প্রতি গরু 2 বেলায় 20 কেজি খাবার খায়? না, প্রতি গরু 10 কেজি খাবার খায় 2 বেলা। আচ্ছা, তো প্রতি গরু তাহলে আপনার 26 টাকা কেজি খাবার হইলে তাহলে কত টাকা হয় ভাই? 260 টাকা। 260 এর মধ্যে একটা গাভীর খাবার হয়ে যায় একবারে ক্লিয়ার। আপনারা বাইরের খেয়ার খায় মাত্র আনুমানিক 2 আটি। তার মানে এমন দানাদার খাবার দেন যে খড়ের প্রয়োজনই হয় না। আচ্ছা, এই যে এই খড়ডি আপনাদের 260টা গরুর কয়দিন যাবে ভাই? এই খড়ডি যাব 1 সপ্তাহ, প্রায় 1 সপ্তাহ। আর যদি এই দানাদার খাবার ছাড়া যদি শুধু এই খের দিতেন, তাহলে তো মনে হয় একদিনের খাবার না, একদিনে শেষ হয়ে যেত। একদিনে শেষ। তার মানে আপনাদের খরচ নাই বললেই চলে। 250 গরু আমাদের টোটাল 3000 টাকার খরচ লাগে একদিনে। তাই? সর্বোচ্চ খরচ তাই কি কোন? 3000 টাকার খরে একদিনে পার হয়। তার মানে আপনারা মূলত এই দানাদার খাবার দিয়ে গরুর পেট ভরে যায় অটোমেটিক। 14 টাকার খড় পরে বাগে একটা গরু।
আচ্ছা, আর এই দানাদার খাবার যদি পেট ভইরা না দিতেন হ্যাঁ। তাহলে তো আপনার 100 টাকার খের 100 হইতো টাকা না, খের হইতো না, কারণ গাবি 25 গরু টাকা কেজি খেয়ার পরে এখনকার, তাহলে কেমনে হইতো? একটা গরু তো নিম্নে 4-5 কেজি খড় খেয়ে ফেলাই দিবে, ও আচ্ছা বড় আচ্ছা, একটা গরু। তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তো আসলেই অনেক অভিজ্ঞ, যেহেতু 6 বছর ধরে আসলেই একটা খামারে থাকলে অনেক অভিজ্ঞতা হয়। তো ভাইজান, যদি কেউ এই গাবিগুলা যদি আপনার যদি সংগ্রহ করতে চায়, আপনারা মূলত এই গরুগুলা কোথা থেকে সংগ্রহ করেন, একটু যদি তথ্য দিতেন। আমাদের এই গরুগুলা সব সিরাজগঞ্জে থেকে, সিরাজগঞ্জের কি তালগাছি তালগাছি হাট? হাটে, হ্যাঁ তালগাছি হাটে। আর আপনার হইলো পাবনা থেকে আনছে ভাঙ্গুরা হাটে, পাবনা এখন থেকে আর যায় না, তালগাছি যায়। হ্যাঁ, তালগাছি যায়। আমি কিন্তু তালগাছি হাটে এই প্রায়ই যাই এখন বর্তমানে। তালগাছি হাটে কিন্তু এই গাবিগুলা সম্ভব, হ্যাঁ, কারণ এই তালগাছি হাটে দুধের গাবি বাছুর ছাড়া 8-10 লিটার এই ধরনের গাবি এই ধরনের পাওয়া গাভী যায়, কিন্তু অন্য অন্য হাটে মিলে না, না, অন্য অন্য হাটে মিলে না। অন্য অন্য হাটে মিলে না। তো কেউ যদি ভাই আপনাদের এই দানাদার খাবার দিয়ে আর এই তালগাছি গরুর হাটের এই বাছুর ছাড়া দুধের গাবি দিয়ে যদি শুরু করে, তাহলে সে ইনশাআল্লাহ খামার করতে টিকায় পারবে, রাখতে হ্যাঁ, পারবে, টিকায় রাখতে পারবে। এই খাবার দিয়ে টিকায় রাখতে পারবে, সম্ভব না? সম্ভব। কারণ অন্য খাবার দিয়ে সম্ভব না, কারণ 2-3 কেজি ফিটে আপনার গরুর দাম দানাদার খাবার দাম পড়ে যায় 150, হ্যাঁ 150 হয় না, প্রায় 170-80 টাকা, 200 টাকায় লেগে যায়, হ্যাঁ। 200 টাকা লেগে যায়। খাবার পাই হলো 3 কেজি, 3 কেজি দানাদার খাবার একটা গরুর কিছুই হয় না, কিছুই হয় না, তাই কিচ্ছু না? হয় না। সেক্ষেত্রে এই দানাদার খাবার 10 কেজি দানাদার খাবার দিলে খড়ের খরচও কম হবে, দুধ উৎপাদন হবে, গরু মোটাও গরু হবে, মোটা তাজা হবে, সবই হবে। রোগবালাই হয় কম, একদম আমাদের খাবারে রোগবালাই নাই গরু, তাই। রোগবালাই একদম কম। তার মানে এই খাবার খাওয়ায় আপনার রোগ বালাই ফেস করেন না? রোগবালাই হয় না বললেই চলে। আমাদের ম্যাস্টাইটিস ছাড়া গাই গরুর কোনো রোগই হয় না ইনশাল্লাহ। তাই তো ভাই, আপনার তো একজন অভিজ্ঞ খামারি, আপনার একটু দাদা নাম্বারটা বলে দেন, আপনার নাম্বার। আমার নাম্বারটা বলা যাবে না। হ্যাঁ? না, এইটা আচ্ছা সমস্যা। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা দেখেন, আসলে সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে যখন যায়, প্রবাসী ভাইয়েরা আপনারা যারা ফোন দিবেন, তারা কিন্তু বেশিরভাগ রাত্রেই ফোন দেয়, হ্যাঁ। কারণ একটা মানুষ এত সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যাওয়ার পরে আপনারা ফোন দিলে আসলে মনে হবে একটু বিরক্ত মনে হবে। নাম্বার আছে, যে কোনো সময় ম্যানেজারের নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু যে কেউ যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? তো দর্শক, ভাইদের খামারে আসছিলাম, আবার একদিন খামারে নিয়ে আসবো ইনশাল্লাহ, সুন্দর সুন্দর গরু দেখাবো, বিস্তারিত তথ্য দিব। তো ভাইজান ভালো থাকবেন, আপনাকে কষ্ট দিলাম। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।